ভিভো Y400 বর্তমানে নেট দুনিয়ায় এই স্মার্টফোন নিয়ে বিশাল রকমের হাইপ সৃষ্টি হচ্ছে। অনেক ইউটিউবারে দেখেছেন তারা পানির নিচে ছবি তুলে দেখেছেন। মানে IP69 এর রেটিং রয়েছে, যা পানি বিশাল রকমের পানি প্রুফ। 162.29 মিলিমিটার সাইজের ফোনটি হাতে নিয়ে প্রিমিয়াম ফিল হবে, কেননা এর থিকনেস যথেষ্টই কম আর সাইজটিও তেমন বড় নয়। পাশাপাশি এতে বড় সড়ো রকমের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথমটি হচ্ছে কাজের সেন্সর, পাশাপাশি একটি ম্যাক্রো শুটার দেওয়া হয়েছে। আলট্রা ওয়াইড শুটার যদি দিতে পারতো তাহলে অবশ্যই একটি প্লাস পয়েন্ট হতো স্মার্টফোনটির জন্য। স্মার্টফোনটি প্লাস্টিক বিলের একটি স্মার্টফোন। 28,000 টাকা বাজারে যদি আপনি প্লাস্টিক বিল মেনে নিতে পারেন তাহলে অবশ্যই একটি গুড চয়েস হতে পারে এটি আপনার জন্য। এই বাজেটে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে আর ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার ফলে যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাবেন এই ডিসপ্লে থেকে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি তো করতে পারবেনি। আর ডিসপ্লেতে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। আর এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS এ, যদিও 4K মিসিং। 4K থাকলে অবশ্যই একটি প্লাস পয়েন্ট হতো যারা বড় সড়ো ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য। অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখতে পারবেন। পাশাপাশি যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা ইনডোর লাইটিং কন্ডিশনে একটা ভালো এক্সপেরিয়েন্স পাবেন কন্টেন্ট ওয়াচিং এর সময়। ক্যামেরা ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে, আগেই বলেছি। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, পাশাপাশি একটি ম্যাক্রো শুটার রয়েছে। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা তারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ, যা যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে। তবে স্টেবিলিটির কারণে মানে স্টেবল হাতে ভিডিও রেকর্ড করতে পারলে অবশ্যই কাজে লাগাতে পারবেন, যেহেতু সেন্সরটি ভালো। আর ভিভো সবসময় একটি ভালো সেন্সর দেওয়ার চেষ্টা করে, যা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ভিডিও অথবা ছবি দেয়। স্মার্টফোনটি এসেছে স্ন্যাপড্রাগন 685, যা যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর। আর এই প্রসেসর দিয়ে আপনি ডে টু ডে টাস্ক, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং আর সময় কাটানোর জন্য গেম খেলতে পারবেন। ফ্রি ফায়ার একটা ভালো এক্সপেরিয়েন্স পাবেন। পাবজিতে যদি আপনি রেগুলার লাইফে গেম খেলতে চান তাহলে একটা ইমার্সিভ মানে এভারেজ এক্সপেরিয়েন্স পাবেন। বাট যারা প্রো প্লেয়ার আছেন তারা ফ্রি ফায়ারে ভালো একটা এক্সপেরিয়েন্স পেলেও পাবজিতে তেমন কোনো ভালো পারফরমেন্স পাবেন না এটা থেকে। যদি আপনার মূল লক্ষ্যই হয় যে পাবজি খেলবেন, তাহলে এই বাজেট বা বাজেট বাড়িয়ে হলেও একটু ভালো পারফরমেন্স ওয়ালা ফোন নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পাবজিতে একটু ভালো পারফরমেন্স পান এবং আপনার কমপ্লেনের কোনো জায়গা না থাকে। স্মার্টফোনটি এসেছে 8/128GB এবং 8/256GB দুটি ভেরিয়েন্টে, এবং 8/128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 28,000 টাকা এবং 8/256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 30,000 টাকা। তো আশা করি বাজেট একটু বাড়িয়ে হলেও 30,000 টাকা দিয়ে 8/256GB ভেরিয়েন্টটি নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি একটু স্টোরেজ বেশি পান। স্মার্টফোনটি এসেছে ফান্টাসের 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15। আর অ্যান্ড্রয়েড 15 থাকার কারণে অনেক দিন ধরে সফটওয়্যার আপডেট পাবেন। আর আশা করি স্মার্টফোনটি 5 থেকে 6 বছর ভালোভাবে ইউজ করতে পারবেন, যেহেতু স্টোরেজও বেশি আর লেটেস্ট অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে এটাতে। স্মার্টফোনটিতে LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে আর UFS 2.2 টাইপ স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট শক্তিশালী এবং লেটেস্ট টাইপের স্টোরেজ। এন্ড স্মার্টফোনটিতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 44 ওয়াটের একটি চার্জার, যা বক্সে থাকবে, আলাদা করে নিতে হবে না। এবং সব মিলিয়ে এটার ওজন 198 গ্রাম, যা যথেষ্টই কম। সো ওভারঅল স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমাদেরকে। আর স্মার্টফোনটি মূলত কাদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে? যারা রেগুলার লাইফে ফোন ব্যবহারে তেমন যত্নশীল না। স্মার্টফোনটির রিভিউ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব